প্রতিটি সফলতার পিছনে কঠোর পরিশ্রম থাকে। যেই কঠোর পরিশ্রম করতে পারে সেই শুধু সফলতার মুখ দেখতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু সানা শরীফ ব্লগ। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই সকালবেলা না, এখন প্রায় 1টা বেজে গিয়েছে। আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে আমি এক গাদা পানি খেয়ে নিলাম আর আমার বাবুটারে আদর করছিলাম, মানে আমার বিড়ালটাকে। আমি কিচেনে এসে দেখি আমার আব্বু এতগুলো বাজার করে নিয়ে এসেছে, কারণ 2-3 দিন পরেই ঈদ, সেজন্য টুকটাক বাজার করা শুরু করে দিয়েছে। আর আমার আম্মু দুপুরের রান্না অলমোস্ট কমপ্লিট করে ফেলেছে। আর 2টা আইটেম আছে, এই 2টা আইটেম রান্না করা হয়ে গেলে দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমি দুপুরে ঘুম থেকে উঠেছি সেজন্য আমি সকালে নাস্তা করব না। আর আমার আম্মু এখানে ছোট কাচকি মাছ রান্না করেছে, আর এখানে বাইম মাছ পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করেছে। ভুনা না, চটচটি, আমি জানি না কি রান্না, এটা অ্যাকচুয়ালি বলতে পারবো না। তরকারি কালারটা দেখে কেমন যেমন লাগছে না। আমাদের বাসায় কিন্তু একদমই কাঁচামরিচ দিয়ে রান্না হয়, কোনো শুকনো মরিচ ইউজ করা হয় না। আর আমি কিচেন থেকে বের হয়ে দেখলাম যে আমার সোনা পাখিটা বাহিরের ওয়েদার দেখতেছিল। দেন তখনই আমার আম্মু আমাকে ডাক দিল লবণ দেখার জন্য, কারণ আমাদের বাসায় সবাই রোজা। সবাই না, আমার আম্মুই শুধু রোজা, সেই জন্য আমার লবণ দেখার জন্য ডাক দিছে। আর এইদিকে আমার ভাবি সবকিছু গুছিয়ে রাখতেছিল। আর আমি রুমে এসে দেখি আমার বিড়ালটা শুয়ে আছে। আমি ওর কাছে এগিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ওর মাথার চুলে একটা একটা করে উকুন সার্চ করছিলাম যে ওর মাথায় আর উকুন আছে। আমি তো বলতে ভুলে গিয়েছি, আমার বিড়ালের মাথায় অনেক উকুন হয়েছে। আমি গতকালকে ভেটের কাছে গিয়েছিলাম, ওকে স্প্রে করে দিয়েছে, শরীর থেকে সব উকুনগুলো চলে গিয়েছে। আমি তারপরও দেখতেছিলাম আর আমি ওর অনেক আদর করছিলাম। সে আমার জীবন মরণ সবকিছু। বাই দ্য ওয়ে, আমি কিন্তু তাড়াতাড়ি গোসলটা কমপ্লিট করে নিয়েই লাঞ্চে বসে গিয়েছি, খেতে বসেছি। ঠিক সেই সময় আমার হাজবেন্ড চলে এসেছে। তাকে আমি ফোন দিয়েছিলাম যে আপনি আসবেন কিনা, তাহলে একসাথে খেতে বসবো। সে বলতেছে না, আমার দেরি হবে। সেই জন্য আমি খেতে বসেছি। ঠিক সেই সময় সে চলে আসছে, তো আমি তার জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু সে এসেই গোছলে ঢুকেছে। আমি ওর জন্য আর ওয়েট করতে পারলাম না, আমি আগেই খাওয়া শুরু করে দিয়েছি। অনেক কিছু আজকে আমার আম্মু রান্না করেছিল। ভেন্ডি ভাজি করেছিল, কাসকি মাছের চচ্চড়ি করেছিল, বাইম মাছ রান্না করেছিল, শিং মাছ দিয়ে বেগুন দিয়ে কি যেন একটা ঝোলের মতন করেছিল, আমি বলতে পারবো না। যাই হোক, আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমি গত কয়েকদিন ধরে ডায়েটিং করছি, সেটা আমি আপনাদের বলেছিলাম। এই মাসের 7 তারিখ আসলে প্রায় 1 মাস হয়ে যাবে আমার ডায়েটিং করা। আমি 1 মাসের মধ্যে আমি কোনো ভাত খাই নাই, শুধু একদিন খেয়েছিলাম। তো আজকে আমি ওজন মাপার দোকানে গিয়েছিলাম। আমি 1 মাস আগে যে দোকানে ওজন মেপেছিলাম, আমার 65 কেজি হয়েছিল, সেই দোকানটা অফ ছিল। সেই জন্য আজকে আমি ওজনটা মাপতে পারি নাই যে আমি কত কেজি হয়েছি। আমি গতকালকে ওই দোকানে গিয়ে আমি ওজনটা মাপবো যে আমি কত কেজি, 65 থেকে আমি কত কেজি কমতে পেরেছি, সেটা আমি আপনাদের সাথে গতকালকে শেয়ার করব। তো বাই দ্য ওয়ে, আজকে থেকে কিন্তু আমি আর ডায়েটিং করব না। ঈদের 4-5 দিন পর্যন্ত আমি রেগুলার যেভাবে প্রতিটা মানুষ খাওয়া দাওয়া করে ঠিক সেভাবেই করব। আমি আর কোনো ডায়েটিং এর মধ্যে থাকবো না। তো আমি এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি পড়তে বসেছি, কারণ আমার এক গাদা পড়া দিয়েছে। ঈদের পরে ক্লাস খুললে মানে শুধু পরীক্ষাই হবে, সেই জন্য ভাবলাম যে ঈদের আগে আমি পড়াটা একটু কমিয়ে রাখি, পড়ালেখা কমপ্লিট করে রাখি। তো আমি এখানে পড়তে বসছি আর আমার বিড়ালটা এখানে ও খাবে। এই খাবারটা যে ওর এত পছন্দ, আমার প্রতি সপ্তাহে 2টা করে এরকম ওর জন্য টোনা ফিশ অ্যান্ড চিকেনের একটা খাবার তৈরি করে। এই খাবারের ক্যানটা ওর এত পছন্দ। তো ওরে খাওয়ানো শেষ করে দেন আমি রেডি হয়ে আমার ভাবিকে নিয়ে আমরা একটু হোপে যাব, কারণ এখানে টুকটাক মানে বাটি কিনতে হবে আর টুকটাক কি যেন কিনতে হবে, আমার আম্মু বলে দিয়েছে। আর আমি রেকেন থেকে বের হবো। ঠিক এই সময়ে আমাদের এই আশেপাশে অনেকগুলো স্টল বসানো হয়েছে, ক্লেমনের যে বিজ্ঞাপন চলছে। এখানে আমাদের গরু রাখার জায়গাও করেছে। এখানে সব র্যাকেনের গরু রাখা হবে। তো আমাদের গরুটাও ইনশাল্লাহ আমরা যে কুরবানি দিব, সেই কুরবানিটাও ইনশাল্লাহ এখানে হয়তো বা রাখা হবে, কিন্তু এখানে রাখতে গেলে 2000 টাকা দিতে হবে, আর ছাগলের জন্য 500 টাকা। গত বছর র্যাকেনে যত কুরবানি হয়েছে সব কিন্তু রাস্তার উপরেই রাখা হতো, কিন্তু এই বছর একদমই চেঞ্জ করে ফেলেছে। একদম গরু রাখার জন্য একটা জায়গা করে নিয়েছে, সেইখানে গরু রাখা হবে। তো আমরা কিন্তু হোপের সামনে চলে এসেছি। আর আসার পরে দেখি এত লোক, কি বলবো। ভাবি এখানে জুতা চুজ করতেছিল, তার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা জুতা কিনবে। সে জুতা একটা নেওয়ার পরে দেন আমরা বাটি কিনবো। আমার আম্মু বলছে যে বাসায় ইউজের জন্য বাটি নিয়ে আসার জন্য, সেই জন্য আমরা বাটি সার্চ করতেছিলাম। কিন্তু প্রাইস এত বেশি চাচ্ছে, কি বলবো। এই হোপ মার্কেটে আগে এত প্রাইস ছিল না, কিন্তু এখন এত প্রাইস বলে প্রকাশ করা যাবে না। এই হোপ মার্কেটে
প্রাইসটা বাড়ার আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে অনেক ব্লগাররা এখানে এসে ব্লগ করতো, যার কারণে ওদের ডিমান্ডটা এরাই বাড়ায় দিছে। এই ব্লগারদের কারণে হোপ মার্কেটের প্রাইসটা এত বেশি বাড়িয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, আমরা এখানে কেনাকাটা শেষ করে এখন আমরা ফুচকা খাবো দেখে ওয়েট করছিলাম, আর এইদিকে এত গরম লাগছিল আমি পুরো ঘেমে গিয়েছি। তো আমরা কথা বলতে বলতে আমরা ফুচকা আমাদের রেডি হয়ে গিয়েছে, আর আমরা আসলে কিন্তু এই দোকানেই ফুচকা খাই, এই দোকানের ফুচকা এত মজা। তো ফুচকা খাওয়া দাওয়া শেষ করে আমরা আজকে হেঁটে হেঁটেই বাড়িতে যাব, রিক্সা নিয়ে আর যাবো না, কারণ এই হোপ মার্কেট থেকে আমাদের বাসা যেতে বেশিক্ষণ টাইম লাগে না। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখানে গরু দেখতেছিলাম, আমার এত ভালো লাগতেছিল, আবার কষ্টও লাগছিল। আজকে হয়তো বা আমাদের গরু কিনতেও পারে, কালকেও কিনতে পারে, শিওর না। বাই দ্য ওয়ে, আমি আসতেছিলাম ঠিক এই মুহূর্তে কুটু কুটু বিড়ালগুলো দেখে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না। আমার বিড়াল হচ্ছে ইমোশন, আমি ভিডিও করছিলাম আর এদিকে আমার ভাবি আমার মজা নিতেছিল যে বিড়াল পাগল এরকম বলছিল। তো যাই হোক, আমি এখানে আম কিনবো কারণ আমার আম্মু রোজা আছে, তো আম কিনে বাসায় আসবো। ঠিক এই মুহূর্তে লন্ড্রি বাস্কেটটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, দামটাও কিন্তু অনেক কম নিয়েছে, সেই জন্য ভাবলাম যে লন্ড্রি বাস্কেটটা কিনে নিয়েই বাসায় যাই। লন্ড্রি বাস্কেটটা নেওয়ার জন্য আমার আবার রিক্সা নিতে হয়েছে। তো লন্ড্রি বাস্কেটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বাই বাই।